প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার মর্মান্তিক ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। বিডিআরের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ সেনা পরিবারের সদস্যদের পাশে থাকবে সরকার। জানান, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পিলখানার হত্যাকাণ্ডের ইতিহাসে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে পিলখানার ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে শহীদ সেনা পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হারানোর বেদনা বিধুর অধ্যয়নের বর্ণনা করেন। গ্যাজেট আকারে 57 জনের নাম শহীদ আকারের প্রকাশের দাবি ছিল শহীদ পরিবারের সদস্যদের। ইফতারের আগে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি।